কৃষ্ণ সেবার সুখ যে একবার পেয়েছে, তার কাছে এই সারা জগতের সব সুখ যদি তার চরণের কাছে লুটিয়ে দাও, তাহলেও সে ফিরেও চাইবে না। হরি বল, হরি বল। কৃষ্ণ সেবা সুখের এত মাহাত্ম্য। আহা, বলে কৃষ্ণ সেবা, আহা, বলে কৃষ্ণ সেবা, এমন বলে কৃষ্ণ সেবা, এমন সুখ। কৃষ্ণ দাসের সেবা দর্শন করে রাধা ভাবে, কৃষ্ণ সেবা এমন সুখ। রাধারানী গিয়ে দাঁড়িয়েছেন কুঞ্জবনে, বাবাজির দিকে ফিরে বলছেন, বাবাজি। কে কে এই কার কণ্ঠস্বর শুনলাম আমি? আহা, এ কি অপূর্ব কণ্ঠস্বর! কে কে তুমি? কে তুমি? বাবাজি, বাবাজি, আমি এই বৃন্দাবনের একজন সাধারণ বালিকা। বাবাজি, এই কুঞ্জবনে আপনি একটা নূপুর কুড়িয়ে পেয়েছেন। নূপুর? হ্যাঁ হ্যাঁ, নূপুর তো আমি একটা পেয়েছি। বাবাজি, ওই নূপুরটি আমার, আপনি আমাকে দিয়ে দিন। ও, ওটা তোমার নূপুর? কিন্তু নূপুর তো আমি তোমাকে এত সহজে দেব না। তুমি যদি একা আসতে, তাহলে নূপুরটা আমি তোমাকে দিয়ে দিতাম। যায়নি তাই ছবি রানী ঘরাই, ছবি রানী ঘরাই কীর্তনে সন্তুষ্ট হয়ে 200টি টাকা দান করেছে। জয়নি তাই, জয় গৌর হরি বল। বাবাজি, নূপুরটা আমাকে দিয়ে দিন। না না না, নূপুর আমি তোমাকে এত সহজে দেব না। তুমি এই মিথ্যাবাদী রমণীকে সঙ্গে করে নিয়ে এসেছো, এত সহজে কি নূপুর পাওয়া যায়? ওরে ললিতা, ওরে কি বলছে রে? বলছি এত সহজে নূপুর দেবে না, কি করি বলতো? আচ্ছা বাবাজি, আপনি বরং এক কাজ করুন, আপনার হাতে যে নূপুরটি আছে, ওই নূপুরটির সাথে আমার আরেকটি চরণের নূপুর মিলিয়ে দেখুন। যদি দুটি নূপুর এক হয়, তবেই না হয় আপনি আমাকে নূপুর ফিরিয়ে দেবেন। কৃষ্ণদাস মনে মনে ভাবে, এ তো একটা ভালো কথা বটে। নূপুর আমি মিলিয়ে দেখব, আমার হাতের নূপুর আর তোমার চরণের নূপুর এক কিনা আমি মিলিয়ে দেখব। তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, তবে দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখব, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখব, দাও দাও চরণ বাড়ায়ে দাও। কৃষ্ণদাস ভালো করে মিলিয়ে দেখে, এই নূপুরে যত হিরে ওই নূপুরে তত হিরে, এই নূপুরে যেমন নকশা ওই নূপুরে তাই। ভাবলো নূপুর দুটি তো এক। রাধারানী বলছে, কি বাবাজি, দুটি নূপুর একই রকম হলো কিনা? হ্যাঁ, মানে মানে নূপুর তো এক, কিন্তু 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 এটা যে তোমার নূপুর তা তো এখনো প্রমাণ হয়নি। হ্যাঁ, ওরে ললিতা, বাবাজি কি বলছে? এ কি সব বলছে? এখন আমি কি করি? এখন আমি কি করি? কি করা যায় এখন? তখন রাধারানী কৌশল করে বলছে, ও বাবাজি, তুমি তো বলছো যে ওই নূপুরটি আমার নয়, কিন্তু তুমি কি প্রমাণ করতে পারো
পারবে যে ওই নুপুরটি আমার নয়? হুম, শোনো শোনো, আমি এখনই বলে দিতে পারি হ্যাঁ যে এই নুপুরটি তোমার নাকি অন্য কারোর। তাই নাকি? কি করে বলবে? কি করে বলবো? শোনো, আমি সারা কুঞ্জ মন্দির ঝাঁট দিয়েছি, কিন্তু যেইখানে নুপুরটি কুড়িয়ে পেয়েছি সেইখানে আমি ঝাঁট দিইনি। কেন জানো?